বাঁকুড়াতে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে সোনামুখী বিধানসভার বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করে এবং গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে দামোদর নদীতে প্রচুর জল বৃদ্ধি ঘটে। ফলে নদী পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা আছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে সোনামুখীর রাধামোহনপুর ও ডিহিপাড়া অঞ্চলে দামোদরের জল বাড়ায় একাধিক গ্রামে বন্যা হওয়ার ফলে প্রচুর মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং একাধিক বাড়ি এখনো জলের তলায়। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। নৌকা নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে গ্রামবাসীরা আশ্রয় নিচ্ছেন পার্শ্ববর্তী রিলিফ ক্যাম্পে। গতকাল পিভিসির জাল ছাড়ার ফলে দামোদর নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে। সোনামুখী বিধানসভার বেশ কিছু এলাকা, রাধামোহনপুর অঞ্চলের উত্তর নিত্যানন্দপুর, ডিহিপাড়া অঞ্চলের কেনেটিমানা, উত্তরচর, লালবাবার চর সহ বিভিন্ন জায়গা জলমগ্ন, মানুষ জলবন্দী হয়ে আটকে আছে। যাতে এই সময়, এই দুর্যোগের সময় সবাই সবকিছু রাজনীতি ভুলে যাতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় তার জন্য চেষ্টা করতে হবে। আমাদের টিম যথাযথভাবে নেমে গেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এবং জলের পাউচ থেকে শুরু করে বাচ্চাদের খাবার সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চলছে। আমাদের ডিহিপাড়া পঞ্চায়েতের প্রধান সহ আমাদের ওই পঞ্চায়েতের পুরো টিম নেমে পড়েছে এবং রাধামোহনপুরেও আমাদের নিত্যানন্দপুর যে আমাদের দলীয় কার্যালয় আছে সেখান থেকেও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষগুলো সুবিধা পায় এবং এই সময় যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় তার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, তুমি ভালো ভালো বলেছো। জল কমার সময় দেখে নৌকাটা তো বসার জায়গা নেই। এ বালতি চলে গেল মা। হ্যাঁ, সকালে গান